আমাদের টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জের নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। অতএব আমরা কিন্তু আমাদের রাজনৈতিক দল লাগে না। মৌমাছি যেমন একটা মাছিতে খোসা দিলে আর বাকিগুলো কিন্তু জিজ্ঞেস করে না যে আমাদের কি করণ লাগবো, তারা কিন্তু তাদের কাজে লেগে পড়ে। এরপরে যদি এই গাজীপুরে কোন শ্রমিকহীন, দখল বেদখল কোন মালিক এবং শ্রমিক যদি অ্যাসল্ট হয়, আমি আজকে বলে যাচ্ছি তাৎক্ষণিকভাবে গাজীপুরের সমস্ত গাড়ির চাকা বন্ধ হবে। এটার জন্য আমাদের মিটিং এর দরকার নাই। আমাদের কোন লোক যদি ভুল ব্যাধিবি করে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নিব। প্রয়োজনীয় মালিকের গাড়ি বন্ধ করে দিব, প্রয়োজনে সে শ্রমিককে আমরা সাসপেনশন রাখবো, আমরা প্রয়োজনে আইনের কাছে সুপোর্ট করব। আমাদের অস্ত্র একটাই, আমরা আঘাত পাইলে আমরা ভাইয়ের গাড়িটা চালাবো না, অতটা একটাই। আপনার পারলে চালান, আমরা চালাবো না। আমাদের কাজ করতে দেন। আমরা আবারও বলছি, বর্তমান গণতান্ত্রিক সরকারের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যদি আমাদের কোনো শ্রমিক নেতা, আমাদের কোনো মালিক নেতা যদি এই চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, কোন দখলের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন। কিন্তু পরিবহন করলেই করা যাবে না, এটাকে মগের মূল্য, এটাকে মগের মূল্য, এটা মগের মূল্য। আমি কিন্তু বিএনপির কেন্দ্র কমিটির সম্পাদকে আছি। আমি নেতৃত্বে কিন্তু 35 বছর দেই। আমি রাজনৈতিক কারণে জেলে গেছি 5 বার, কিন্তু পরিবহনে কখনো দলীয়করণের সিদ্ধান্তের সঙ্গে আমি কখনো একমত ছিলাম না। বিদায়ী আজকে সারা দেশের পরিবহন শ্রমিক, আমাদের দুদুভাই একজন ড্রাইভারের নেতা, এখন আমাদের অভিভাবককে মালিক এবং শ্রমিকের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, তিনি সাবেক প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ছিলেন, একজন জাতীয় সংসদ সদস্য। আমরা কিন্তু কারোর সঙ্গে চ্যালেঞ্জও করতে চাই না, কারোর সঙ্গে আমরা প্রতিযোগিতা করতে চাই না, কিন্তু ভীমরুলে দয়া করে কে ঘুষা দিলে আমরা আমাদের যে ব্যবস্থা সেটা আমরা করে ফেলব। আমি মনে করি আমরা আমাদের গাজীপুরের সচেতন সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। আমরা যাতে পরিবহন মালিকরা নিরাপত্তার সাথে আমরা আমাদের ব্যবসা পরিচালনা করতে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আমাদের শ্রমিকরা যাতে নিরাপত্তার সাথে গাড়ি যে পরিচালনা করতে পারে, তার জন্য আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই। আশা করি এবং আমাদের গাজীপুরের এখানে সিটি কর্পোরেশন, এনে বাসন থানা, কোনাবাড়ি থানা থেকে শুরু করে টঙ্গী পর্যন্ত আমরা স্থানীয় দলীয় নেতৃবৃন্দের সহযোগিতা চাই। দলীয় প্রতিনিধি যারা আছেন তাদের কাছে আমরা সহযোগিতা চাই। আমরাও কিন্তু এই দলের একটা অংশ। আমরা সরকারের সকল কর্মকাণ্ডকে আমাদের ওয়ে থেকে আমরা কিন্তু সহযোগিতা করে যাচ্ছি। আজকে মহাখালী টার্মিনাল, গাবতলী টার্মিনাল, সাইদাবাদ টার্মিনাল, ঢাকার আন্তর্জাতিক টার্মিনালগুলিকে একটি আধুনিকায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যা যা নির্দেশনা দিচ্ছে, সেই নির্দেশনা কিন্তু পালন করার জন্য আমাদের মালিক এবং শ্রমিকরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সে দায়িত্ব পালন করতেছি। অতএব আমাদের কাজগুলি আমরা করি, আপনাদের কাজে আমরা সহযোগিতা করি। আর যারা যারা এখানে পরিবহন থেকে হিংসা করতে চান, আপনি আসেন, গাড়িতে হেল্পারই করেন, ড্রাইভারই করেন, নেতাগিরি করবার গেলে নেতৃত্ব দেন, কোন আপত্তি নাই তো। কিন্তু এক সময় শামসুদ্দিন সরকার নেতৃত্ব দিত, উনি নাই, ওনার ছেলে দিচ্ছে। ওনার ছেলে না থাকতে আরেকজন আসবে, আমি এক সময় থাকবো না, আরেকজন আসবে। আমরা চাই শিক্ষিত লোক, ভালো লোক, যারা এই সেক্টরটাকে পরিচালনা করবে, এই সমস্ত লোক আসলে আমরা স্বাগত জানাবো। এখানে যারা পরিবারের নেতৃত্ব দেয়, এক একজন 30 বছর, 40 বছর, 50 বছর পরে
তারা কেউ গাড়ি চালে, ম্যাক্সিমাম করে গাড়ি চালে তারা নেতা হয়েছে। অর্থাৎ এটা সরকার পরিবর্তন সাথে সাথে গভর্নমেন্ট অফিসে এটার জন্য কিন্তু সংগঠন গতিতে চলবে। আপনার পরিণাম দেখেছেন বিগত 17 বছর আমরা আমাদের ফেডারেশনের সভাপতি সেক্রেটারিকে আমরা তাদেরকে বারবার বলার পরেও তারা সেই ফেডারেশনকে দলীয়করণ করার জন্য এমন উলঙ্গ হয়েছিল, একটা পর্যায়ে গিয়ে তারা সেখানে বৈষম্য বিরোধী ছাত্রদের বিরুদ্ধে এই ফেডারেশনকে ব্যবহার করার জন্য চেষ্টা করেছিল। তারা বিভিন্ন জায়গায় মিটিং এর সিদ্ধান্ত দিয়েছিল, এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী জঙ্গি বানিয়েছিল, বিএনপি জামাতকে সন্ত্রাসী জঙ্গি বানিয়েছিল। আজকে তাদের পরিণতি কি? তাদের পরিণতি এটা আমাদের বুঝতে হবে। অতএব আমরা নিজেরা সীমা লঙ্ঘন করব না, সীমা কেউ লঙ্ঘন করলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে। আমি মনে করি এই বিষয়ের উপরে আমাদের